রামদার কোপ লেগেছে মামুন মিয়ার মাথার খুলিতে, খুলে ফেলতে হয়েছে তার খুলির একাংশ। মাথায় মোড়ানো হয়েছে সাদা ব্যান্ডেজ দিয়ে। কেউ যাতে ভুলে হাত না দেয় তাই কালো কালিতে সেখানে লেখা হয়েছে, হার নেই, চাপ দেবেন না। মামুন মিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। জোবরা গ্রামবাসীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মামুন গুরুতর আহত হয়েছিলেন। বর্তমানে নগরের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি আছেন। অবস্থার উন্নতি হলেও তার মাথায় খুলি এখনো জোড়া লাগেনি। এখানে আনার পরে মোটামুটি তারা যে পরীক্ষা নিরীক্ষা করতেছে, এমনি বডি কন্ডিশন যে স্বাভাবিক হিসেবে যা থাকাতে ভালো আছে। তো ব্রেন তো একটু সেন্সিটিভ আর কি, মোটামুটি ইমপ্রুভ হতে আর একটু সময় লাগবে। তরল জাতীয় খাবার উনি মুখে খাইতে পারতেছে, তবে হালকা খায়, আবার পরে নিষেধ করে আর খাইতে চায় না আর কি। তবে আমরা মাঝখানে একটু পর খাওয়াচ্ছি আর কি। মামুনকে গুরুতর অবস্থায় নগরের পার্ক ভিউ হাসপাতালে আনা হলে ওই দিন 31 আগস্ট রোববার রাতেই তার মাথায় অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সোমবার সন্ধ্যায় তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়। গতকাল বুধবার বিকেলে তাকে কেবিনে নেওয়া হয়। মামুনের অবস্থা সম্পর্কে জানতে চাইলে পার্ক ভিউ হাসপাতালের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, কেউ যাতে ভুলে হাত না দেয় তাই কালো কালিতে এমন নির্দেশনা লিখে দেওয়া হয়েছে। মামুনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তিনি খাবার খেয়েছেন। গ্রামবাসীদের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে মামুন মিয়া সহ গুরুতর আহত হন ৩ জন। আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকেই আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ গত ৫ দিন ধরে লাইফ সাপোর্টে রয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলামকে। নাইমুলের শরীরের ভাস্কুলার ইনজুরি রয়েছে বলে জানিয়েছে চিকিৎসকেরা।